তো বন্ধুরা আমি আপনাদের এখন দেখাতে চলেছি যে কি করে আপনারা ডিএলএড এর যে 24-26 সেশনে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার লিঙ্ক কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভেট করে দিয়েছে প্রাইমারি বোর্ড তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু আমার নাম কি করে নথিভুক্ত করব 2024-26 সেশনে ডিএলএড সেশনে ভর্তির জন্য, তো সেই প্রক্রিয়া কিন্তু কমপ্লিটলি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। যারা যারা এবছর ডিএলএডে ভর্তি হতে যান আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনারা কিন্তু বাড়িতে থেকেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা এই আবেদনটি কমপ্লিটলি করতে পারবেন। তো আপনাদেরকে আমি মোবাইলে কি করে আবেদন করবেন মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু দেখাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানটা কিন্তু টাইপ করে নেবো আমরা WBBPE। এই WBBPE লেখার সাথে সাথে দেখুন আমাদের সামনে যে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে www.wbbbprimaryeducation.org। এর উপরে আমরা কিন্তু ক্লিক করতে পারি, অথবা দেখুন এখানটায় যে লেখা রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস, এই ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে ঢুকে গেলেই কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি লিঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখুন আমার সামনে একটি নতুন পেজ খুলেছে, এখানটায় বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশন 2024-26। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। করলাম, ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন একটি পেজ খুলে গিয়েছে আমার সামনে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড। তো এখানে 24-26 সেশন সিলেক্ট করাই আছে। তো বলছে প্রথমে বলছে বেসিক ইনফরমেশান দিতে। তো এখানে অ্যাপ্লিকেন্টস নেম যে ঘরটি রয়েছে এখানটায় কিন্তু আপনাদের নাম দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি, XX দিয়ে নিলাম। নিচে চলে আসবেন, নিচে বলছে ফাদার্স নেম। ফাদার্স নেমের ঘরে কিন্তু বাবার নাম বসিয়ে দেবেন, আপনার বাবার যে নাম রয়েছে। মাদার্স নেমের ঘরে চলে আসবেন, তারপরে মাদার্স নেমের ঘরে মায়ের নাম বসিয়ে দেবেন। এবং তারপরে বলছে গার্জিয়ান নেম, আপনার যে গার্জিয়ান নেম অর্থাৎ আপনার যিনি গার্জেন যাদের বাবা বেঁচে আছে তারা বাবার নাম দেবেন, নইলে মার নাম দেবেন। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা স্বামীর নাম অথবা বাবার নাম দিতে পারেন। তো এবারে বলছে সিলেক্ট জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মেল করে নিচ্ছি। এবার বলছে ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থের যে ঘরটি রয়েছে এখানটায় গিয়ে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, ইয়ারের উপর ক্লিক করবেন এবং এইভাবে কিন্তু আপনারা এগোতে পিছোতে পারবেন। এইভাবে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে। এবারে বলছে ক্যাটেগরি, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। তো এক্ষেত্রে আমার যে ক্যাটাগরি রয়েছে আমি সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এবার বলছে মেল আইডি, এখানে কিন্তু বলছে আপনার মেল আইডি দিয়ে নেবেন। এবার নিচে বলছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার একটি বৈধ মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবেন। যে মোবাইল নাম্বারটি আপনার ভবিষ্যতেও থাকবে এরকম একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন, মোবাইল নাম্বারটা ভীষণ কাজের। এবার বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি কিন্তু অবশ্যই এখানে বসিয়ে নেবেন। এবারে বলছে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আপনি এখানে বসিয়ে নেবেন। এবার বলছে সিলেক্ট রিলিজিয়ান, আপনি কোন ধর্মের লোক সেটা কিন্তু সিলেক্ট করবেন, আমি হিন্দুইজম করলাম। এবার বলছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তিনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। তো এখানটায় সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপে যাবেন। তো স্বাভাবিকভাবেই যদি আপনারা এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস হন তাহলে আপনারা এগুলো সিলেক্ট করবেন, নইলে নান করে দেবেন। তো আমি যদি কিছুই না নান করে দিলাম। এবার বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রথমেই সিলেক্ট স্টেট, আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট নেম, এখানে ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন। পিনকোড, এই ঘরে পিনকোড কিন্তু বসাতে বলছে। এবং বলছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার কমপ্লিটলি যে অ্যাড্রেস রয়েছে, পোস্টাল অ্যাড্রেস বলতে যে অ্যাড্রেসে আপনার চিঠিপত্র আসে, এখানে আপনার বাবার নাম দেবে, কেয়ার অফ দেবেন, ভিলেজ দেবেন, পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট পিন দিয়ে কমপ্লিটলি কিন্তু আপনার পোস্টাল অ্যাড্রেস এখানে লিখে নেবেন। এবার নিচে বলছে অ্যাকাডেমিক ইনফরমেশান কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি এইচএস কোথা থেকে পাস করেছেন। তো প্রথমে বলছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ আপনি যে স্কুল থেকে এইচএস পাস করছেন সেই স্কুলের নামটি কিন্তু ইনস্টিটিউট নেমের ঘরে বসিয়ে নেবেন। এবার হচ্ছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পড়াশোনা করেছেন তাদের সবারই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, তাই আমি বাংলা করে নিচ্ছি। আর যারা অন্য
বোর্ডে পড়াশোনা করেছেন, সিবিএসই হতে পারে, আইসিএসই হতে পারে, তাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ হবে। আপনারা যার যেটা হবে আপনারা দেখে কিন্তু এদের ফিল আপ করে নেবেন। এবার হচ্ছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার হচ্ছে ইংলিশ ছিল, আমি ইংলিশ বসিয়েলাম। এবার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস। এই ঘরে যাবেন, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল। তো স্বাভাবিকভাবে আমার কিন্তু 100 হয়েছিল, তো আমি 100 বসিয়ে নিলাম। এবার বলছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কতটা পরীক্ষা হয়েছিল, তো আমার 100 হয়েছিল, আমি 100 বসিয়ে নিলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার বলছি স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড বাই দি অ্যাপ্লিক্যান্ট। এবার বলছে আপনাকে এইচএস পাশে কিন্তু স্টেটমেন্টগুলো এখানে এই ঘরগুলোই দিতে হবে। তো বলছে সিলেক্ট বোর্ড। প্রথমে হচ্ছে আপনি এইচএস কোন বোর্ড থেকে পাস করেছেন, তো আপনাকে বোর্ড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই ঘরটি সিলেক্ট করে নেবেন। এবং যারা অন্যান্য বোর্ডের আছেন তা আপনারা কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্টের মধ্যে থেকে যেটি আপনাকে প্রযোজ্য হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার যে বোর্ড রয়েছে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার বলছি ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি কত সালে পাস করেছিলেন, তো সেই ইয়ার অফ পাসিংটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থের মতো। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা ইয়ার আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যে ইয়ার পাস করেছেন। এবার বলছে ফুল মার্কস ইন বেস্ট 5। তো সিলেক্ট ফুল কতর মধ্যে আপনার পরীক্ষা হয়েছিল, আপনার বেস্ট 5। তো স্বাভাবিকভাবে যারা 2007 সালের পর থেকে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু 500তে পরীক্ষা হচ্ছে, এবং তার আগে যারা ছিলেন তাদের কিন্তু 1200তে পরীক্ষা হতো, আমাদের অ্যাডিশনাল ছিল। তো আপনাদের যার যেটা প্রযোজ্য হবে আপনারা কিন্তু সেভাবে এখানটায় বসে নেবেন। তো এখানটাতে এবার বলছে ল্যাঙ্গুয়েজ, আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন এই ঘরে ল্যাঙ্গুয়েজের ঘরে বসিয়ে নেবেন, এবং তারপরে হচ্ছে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন সেটা বসিয়ে নেবেন, এবং তারপরের ঘরে আপনি বাকি যে 3টি আপনার সাবজেক্ট রয়েছে যেগুলোতে বেস্ট রয়েছে সেগুলো কিন্তু পরপর এখানে বসিয়ে নেবেন। এবং যে টোটাল মার্কস অফ 10, টোটাল আপনি 500-র মধ্যে কত পেয়েছেন সেটা কিন্তু এই ঘরের মধ্যে অটোমেটিক আপনার এখানে চলে আসবে। এই 5টা সাবজেক্টের নাম্বার এখানে দিলেই কিন্তু অটোমেটিক এখানটায় টোটাল মার্কস অফ 10 চলে আসবে, আপনি কত পেয়েছেন। এবং পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু পার্সেন্টেজটাও চলে আসবে। এবারে নিচের দিকে চলে আসছি, বলছে আপনার হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে, তো হায়ার কোয়ালিফিকেশান আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এইচএসে 50% নাম্বার থাকলে আপনারা ডিএলএড করতে পারবেন, তাই হায়ার কোয়ালিফিকেশান দেওয়ার আমার প্রয়োজন নেই। এবারে এখানে বলছে অ্যাপ্লাই অন কলেজ অর ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন কলেজে অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে ডিএলএডে ভর্তি হতে চান সেই ডিস্ট্রিক্টে এখানটা সিলেক্ট করে নেবেন। তো আমি পুরুলিয়া সিলেক্ট করে নিলাম। এ বলছে সিলেক্ট টাইপ, আপনি গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজে ভর্তি হতে চান সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি প্রাইভেট করে নিয়েছি। এবারে হচ্ছে নিচে সিলেক্ট ইনস্টিটিউট, অর্থাৎ আপনি প্রাইভেটের মধ্যে কোন কোন ইনস্টিটিউট পাবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, তো আপনি এরকম লিস্ট পেয়ে যাবেন, এর মধ্যে সিলেক্ট করে নেবেন। এবার অটোমেটিক নিচে কিন্তু কোন মিডিয়ামে কলেজ সেটা সিলেক্ট হয়ে যাবে। এবারে কিন্তু এখানটায় চলে আসছে বলছে আপলোড ডকুমেন্টস, এখানটায় বলছে ম্যাক্সিমাম আপলোড দ্য এই ফাইল সাইজ 200 KB। 200 KBর মধ্যে কিন্তু শুধুমাত্র জেপিইজি ফরম্যাট এখানে আপলোড করতে বলছে। তো কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমে বলছে অ্যাপ্লিক্যান্টস ফটো, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার এখানে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু 200 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এখানে আপনারা আপলোড করে দেবেন, অর্থাৎ মোবাইলে ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। এরপরে বলছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার কিন্তু একটা সিগনেচার কালো কালি দিয়ে সিগনেচার করবেন সাদা কাগজে, তারপরে কিন্তু এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপরে বলছে মাধ্যমিক ডিওবি প্রুফ, আপনারা মাধ্যমিকের অথবা সমতুল্য কোনো পরীক্ষা যেটাতে কিন্তু যেটার অ্যাডমিটে অথবা সার্টিফিকেটে ডেট অফ বার্থ এর প্রমাণ রয়েছে সেই সার্টিফিকেট বা অ্যাডমিটেড কার্ডের ছবি কিন্তু এখানে তুলে আপলোড করে দেবেন। এবার বলছি এইচএস বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, আপনারা এইচএসের যে মার্কশিট রয়েছে তার ছবি তুলে 200 KBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। এবার হচ্ছে কাস্ট ইন সার্ভিস সার্টিফিকেট,
আমি যেহেতু জেনারেলের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছি, তাই কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। যারা কাস্ট সার্টিফিকেটের আওতায় পড়েন, যেমন ওবিসি, এসসি, এসটি, আপনারা, এবং শুধু তাই নয়, পিএইচ ক্যাটাগরিতেও যারা অ্যাপ্লাই করছেন, আপনাদের কিন্তু এখানে সার্টিফিকেট 200 কেবির মধ্যে স্ক্যান করে দিতে হবে। এবং তারপরে বলছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, এটা কিন্তু শুধুমাত্র পিডিএফ করে দিতে বলেছে, এখানে জেপিইজি ফরম্যাট নেবে না। তো যারা এক্স সার্ভিসম্যানের আন্ডারে পড়েন, আপনারা কিন্তু 200 কেবির মধ্যে একটা পিডিএফ করে এখানে ছবি তুলে আপলোড করে দেবেন। তো এই হচ্ছে আমার প্রসেস, কমপ্লিটলি হয়ে গেল। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে কিন্তু এখানে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন রয়েছে, এই ঘরটায় টিক চিহ্ন দিয়ে নেবেন এবং এরপরে কিন্তু সাবমিট অপশানটা ক্লিক করবেন। এখানটায় বলছি ইওর পেমেন্ট অ্যামাউন্ট টুয়ার্ডস দিস অ্যাপ্লিকেশন রুপিস 1000 টাকা, ক্লিক ওকে টু প্রসিড টু মেক পেমেন্ট। এখানে কিন্তু জেনারেল যেহেতু আমি করেছি, তাই আমার এখানে 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে যদি আপনি ওকে অপশানটি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে পেমেন্টের অপশান খুলে যাবে। তো আমি ওকে করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এরপরে পেমেন্টের অপশান পাবেন, ওখান থেকে গিয়ে আপনারা পেমেন্ট করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের চালান বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কমপ্লিটলি ডিএলএড 24-26 সেশনের জন্য আবেদন করতে পারবেন বাড়িতে বসেই। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।